যদি তুমি একদম কম বাজেটে একটা সাউন্ড বার কিনতে চাও আর মেভি ফোর্ড S38 এর নাম তোমার নজরে এসে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সাউন্ড বারের রিয়েল সাউন্ড রিভিউ। আর এই সাউন্ড বারটা আমি লাস্ট 6 মাস ধরে ইউজ করছি। তো এর মধ্যে কি কি খুঁত আছে আর কি কি ভালো জিনিস আছে সব কিছু একদম ডিটেলসে বলবো। সো ফ্রেন্ডস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। তো সবার প্রথমে বলি এই সাউন্ড বারের ডিজাইন আর লুক নিয়ে। এটা সাইজ কিন্তু খুব একটা বড় না, দেখতেই পাচ্ছ। আর এটা সাব ওভার তো আমার এক হাতের মধ্যে চলে আসছে। এটা খুবই কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসে, বিল কোয়ালিটি এটাতে ভালোই বলা যায়। প্রাইস হিসেবে দেখতে গেলে একদম ঠিকঠাক লুকও আছে, না একদম চিপ আবার না একদম হাই কোয়ালিটি। এটা টোটাল 38 ওয়াট RMS এর আউটপুট দিতে পারে। এটা 2.1 চ্যানেলের সাথে আসে, যেখানে দুটো ইনবিল্ট ফুল রেঞ্জ স্পিকার এবং একটা এক্সটার্নাল সাবউফার রয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ ভার্সন 5.3 আছে, যা 10 মিটার দূরত্বের মধ্যে আরামসে চলে যায়। এছাড়া অক্স, USB এবং TF কার্ড সাপোর্ট করে। তো এসব আমাদের খুব একটা দেখে কাজ নেই, কারণ আমাদের যেটা দরকার সেটা হলো সাউন্ড কোয়ালিটি। সাউন্ড ভালো তো সব ভালো। তো আগে তোমরা ফোর্ড S38 এর সাউন্ডটা শুনে নাও। ভালো করে শোনার জন্য অবশ্যই হেডফোন ইউজ করো। Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. I died for you, I cried for you, I tried for you. Tell me why you left me bleeding. Died for you, I cried for you, I tried. Tell me why you left me bleeding. Here we go. I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and fly away tonight. There's so many things that keep me in my তো এটা শোনার পর কে কেমন বুঝলে জানি না, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি এটা সাউন্ড একদম ব্যালেন্স বলা যেতে পারে। আর বারের সাইজ হিসেবে সাউন্ড অনেকটাই লাউড। ফুল ভলিউমেও এটার সাউন্ড ফাটে না, তবে ফুল ভলিউমে ট্রাভেল একটু বেশি। কাছ থেকে শুনলে যেটা তোমার কানে লাগবে। তবে এটা তোমরা খুব সহজে ফিক্স করতে পারবে যে কোনো থার্ড পার্টি অডিও ইকুয়ালাইজার ব্যবহার করে। আর বেস এটাতে একটু কম রয়েছে বলে আমার মনে হয়েছে। যদি তুমি একদম ডিপ পাঞ্চি বেস পছন্দ করো তাহলে এটা তোমার একদমই পছন্দ হবে না। তবে যদি তোমার মোবাইলে ডলবি অ্যাটমস থাকে তাহলে বেস এবং সাউন্ড কোয়ালিটি কিছুটা ইনক্রিজ করতে পারবে এবং স্যাটিসফাইড একটা সাউন্ড নিতে পারবে। তো প্রাইস হিসেবে আমি বলবো সাউন্ড ঠিকঠাকই আছে, একেবারেও খারাপ না, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। তবে দুঃখের বিষয় হলো না এটাতে কোনো রিমোট আছে আর না আছে বেস বা ট্রাভেল বাড়ানো কমানোর বাটন। তবে থার্ড পার্টি ইকুয়ালাইজার ব্যবহার করে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে। আরও একটা কমতি হলো এটা পাওয়ার অন অফ করার জন্য বাটনের ইউজ করতে হয়। এর অসুবিধা হলো যদি গান শুনতে শুনতে হঠাৎ কারেন্ট চলে যায় তাহলে তোমাকে গিয়ে আবার সাউন্ড বার থেকে বাটন চেপে অন করতে হবে।
এছাড়া ব্লুটুথ কানেক্ট থাকাকালীন গান শুনতে শুনতে তোমাকে যদি কেউ কল করে তাহলে গান বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, সেটাই হয়। কিন্তু কল কেটে যাওয়ার পরও অটোমেটিক গান প্লে হয় না, পজ হয়ে থাকে। তুমি প্লে করলে আবার প্লে হবে। এবার বলি তোমরা এটাকে নেবে কি নেবে না। দেখো, যদি তোমার কাছে গান শোনাটাই ম্যাটার করে, বেস বেশি না হলেও চলে যাবে, লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড হলেই হবে, তাহলে আমি বলবো তোমরা একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, কারণ 2000 থেকে 2200 টাকার মধ্যে এর থেকে ভালো অপশন তুমি পাবে না। এবার যদি তোমার একটু ডিপ পাঞ্চি বেস পছন্দ হয়, এটাতে বেস একদমই নেই এটা আমি বলছি না, কিন্তু যদি তোমার একটু বেশি বেসের দরকার হয় তাহলে এটা তোমার জন্য না। এতে আর কিছু টাকা এড করে অন্য কোনো অপশন বেছে নিতে পারো। তো এগুলো ছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।